গেল। কেমনে বেশি অসুস্থ হয়ে যায়, যতই রাত গভীর হয় ততই বাবা বেশি অসুস্থ হয়ে যায়। অসুস্থ হইতে হইতে এক পর্যায়ে বাবা বিছানায় ঘুমায় গেছে। সন্তান বাবার পায়ে পাও ডলে, হাত ডলে, এইকেই বলে সন্তান। বাবা অসুস্থ অবস্থায় আছে, সন্তান পা ডলতেছে। ডলতে ডলতে এক সময় দেখা যায় সন্তান যখন বাবারে ডাক দেয়, বাবা, বাবার কথা বলে না। আমার বাজান যুবক ভাইরা একটু দিলের কান লাগাইয়া শুনবেন। সন্তান যখন বাবারে ডাক দিয়েছে, বাবা, বাবার কথা বলে না, বাবার নড়াচড়া করে না। সন্তান কাঁদতে কাঁদতে যখন বাবার নাকের কাছে হাত দিয়েছে, দেখে বাবার আর নিঃশ্বাস চলে না। সন্তান দুনিয়ার কোনো মানুষের কাছে কান্দে না, দুনিয়ার কেউ সাহায্য করার মতো ওই জিদ্দার ময়দানে কেউ নাই। সন্তানরা আল্লাহর কাছে দুহাত তুলে বলে, আল্লাহ, এ কোন বিপদে আমার ফেলাইলা। মাকে তুমি নিয়ে গিয়েছো, বাবারে এমন একটা জায়গায় আনিয়া বাবার মৃত্যু দিলা, যেই জায়গা বাবারে দাফন করার মতো কোনো লোক নাই, বাবারে জানাজা দেব এই ব্যবস্থা নাই। যুবক এরকম করতে করতে আল্লাহর কাছে যখন কাঁদছে, চোখের পানি যুবকের দাড়ি বেয়ে বেয়ে পরে বুক ভেসে যায়। ইতিমধ্যে বাবার চেহারার দিকে যখন আর একবার তাকাইছে, সন্তান চিন্তা করে, ফজর পর্যন্ত এই জায়গা যদি আমি দেরি করি, ফজর নামাজের পরে যদি কোনো হজে যাওয়ার কাফেলা আসে, তাদেরকে দিয়ে আমার বাবাকে গোসল করাইয়া জানাজা নামাজ পড়ায় এই জায়গা দাফন করব। কিন্তু বন্ধু দেখেন আল্লাহর কি মহিমা, আল্লাহর কি পরীক্ষা। বাবার চেহারাটা কালো কুৎসিত হয়ে শুকুরের মতো চেহারা হয়ে গেল। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধু খুব খেয়াল করে শুনবেন, বাবার চেহারা যখন শুকুরের মতো হয়ে গেল, কালো কুৎসিত হয়ে গেল, সন্তান এবার আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, এ আবার কোন পরীক্ষায় তুমি আমারে ফেলাইলা? কারণ আমি তো ভাবছিলাম যে ফজর নামাজের পরে হজের কাফেলা আসবে, তাদেরকে দিয়ে আমি জানাজা নামাজ পড়াবো, কাফন করে দাফন করব। কিন্তু আমার বাবার যে চেহারা দেখাইলা, জানি না দুনিয়ার মধ্যে বাবা কোন অপরাধের কারণে বাবার চেহারা পরিবর্তন করে দিলা। এবার হজের কাফেলারা তো আমার বাবারে গোসলও করাইবে না, জানাজাও দিবে না, কবরেও নামাইবে না। এরকম করে বন্ধু সন্তান কাঁদতে কাঁদতে জমিনেই বেহুশ হয়ে গেছে। সন্তানের আর হুঁশ নাই, সন্তান বেহুশ হয়ে গেছে, কথা বলতে পারে না। এরকম দীর্ঘ সময় সন্তান বেহুশ থাকার পরে সন্তান যখন একটু জাগ্রত হয়েছে, ওই সময়টা হয়েছিল তাহাজ্জুদের নামাজের সময়। কোন সময়? তাহাজ্জুদের নামাজের সময় সন্তানের একটু জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে যখন আস্তে আস্তে করিয়া চোখের পাপড়িটা তাকায় দেখে, আমার বাবার চার পাশ দিয়ে নূরান্বিত চেহারা, 10-12 জন লোক আমার বাবার লাশের পাশে বসে আছে। আর দেরি নয়, কি প্রণত নয়, জবান খুলে একবার বলে সুবহানাল্লাহ। বাবার পাশে সুন্দর চেহারার লাশকে সন্তান যখন ছোট্ট পাপড়ি দিয়ে চোখটা খুলে আস্তে আস্তে করে দেখে, আমার বাবার মাথার কাছে যেই যুবকটা বসে নূরান্বিত চেহারা, আমার বাবার মুখে
শুধু এইভাবে যখন হাতটা ভুলাইছে, এইভাবে যখন হাতটা দিয়েছে বাবার চোখে, বাবার মুখে, বাবার চেহারা আগের চাইতে নূরান্বিত সুন্দর চেহারা হয়ে গেছে। আমার বন্ধুনে, আমার যুবক ভাইরা, বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন। এবার যুবকটা যখন উঠতে পারে না, এই যুবকটা আস্তে আস্তে করিয়া চোখের পাপড়ি দিয়ে তাকাইয়া ভালো মতো যখন তাকাইয়া দেখে, যেই যুবকটা আমার বাবার গায়ে মুখে হাত দিয়েছে, ওই যুবকটার এত সুন্দর চেহারা, ওই চেহারা আমি জীবনেও কোনো মানুষকে দেখি নাই। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবার দেখে ওই কয়েকজন যুবক সহ বাবার কাছ থেকে উঠে চলে যাচ্ছে। যুবকটা দেরি করলেন না, যুবকটা অমনি হামাগুড়ি দিয়া গড়াগড়ি পারতে পারতে ওই যেই যুবকটা হাত দিয়েছিল ওই যুবকটার পা জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে বলে, হুজুর আপনাকে তো আমি চিনি না, আপনাকে তো আমি চিনি না, কোনোদিন দেখি নাই। এই যে 10 জন লোক আমার বাবার কাছে আসলেন, আমার বাবার মুখে হাত বলাইলেন, এই হাত বলানোর কারণটা কি? এই হাত বলানোর কারণে বাবার চেহারাটা সুন্দর হয়ে গেল, ওর কারণ কি? আপনার পরিচয় দেন, আপনার পরিচয় দেন। যুবকটা ডাক দিয়ে বলে, যুবক আমার পাও ছেড়ে দাও। বলে, না আমি আপনার পাও ছাড়বো না, এই পরিচয়টা যতক্ষণ পর্যন্ত দিবেন না। এবার বন্ধু দেখেন 2 ফোঁটা চোখের পানি আমার আপনার পরে কিনা। যুবক পাও ছাড়ে না, পরিচয় দেয় না, বলে পরিচয়টা দিচ্ছি। এ যুবক রে, আমি দুনিয়ার কেউ না, দুনিয়ার কেউ না, আমি হলাম দো জাহানের বাদশাহ, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবকটি এবার আরো জোরে করে আঁকড়ে ধরছে পাও। যখন শুনছে নবী, যখন শুনছে নবী এই জায়গায় আছে, যুবকটারও আঁকড়ে ধরছে। আঁকড়ে ধরার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা এই জায়গায় মারা গিয়েছে, আপনি জানলেন কিভাবে? আমার বাবা এই জায়গায় মারা গিয়েছে, আপনি জানলেন কিভাবে? নবী আমার ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সবাই একটু আমার সঙ্গে বলেন তো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 56। কত নাম্বার আয়াত? সূরাতুল আহজাব আয়াত নাম্বার 56। এই আয়াতে আমার আল্লাহ কি বলেছে? আমার নবীর প্রতি আমি আল্লাহ নিজেই দরুদ পড়ি, আমার ফেরেশতারা পড়ে, তোমরা পড়বা না কেন? আমাদের পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। দরুদ পড়তে রাজি আছেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। আখিরি নবী যখন বলছে, এ যুবক আমার পাও ছেড়ে দে, পাওয়ার জোরে করে ধরেছে। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আমার বাবা এই জায়গায় ইন্তেকাল করেছে, আপনি বুঝলেন কিভাবে? এবার আমার নবী ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ আমার প্রতি দরুদ পড়েছে, ফেরেশতারা পড়েছে, মানুষদেরকে পড়তে বলেছে। যারা আমার প্রতি দরুদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একটা সুসংবাদ দিয়ে দিয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি
জান্নাতি। জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, এ যুবক শোনো, আমার কাছে একটা ফেরেশতা নিযুক্ত করা আছে। প্রত্যেকটি বান্দার থেকে এক একটা করে ফেরেশতা নিযুক্ত করা আছে। ও যুবক, তোমার বাবা প্রত্যেক দিন ইশারের নামাজের পরে 300 বার করে আমার প্রতি দরুদ পড়তো। জোরে বলি আল্লাহু আকবার। কতবার? ইশারের নামাজের পরে তোমার বাবা দুনিয়ার মধ্যে যা আমল ছিল সব ফরজ নফল সুন্নাতের পরে ইশারের নামাজ পড়ার পরে 300 বার আমার প্রতি দরুদ পড়তো। আর আমার ফেরেশতারা তোমার বাবার নামের দরুদ আমার কাছে এসে পৌঁছায় দিত। আজকে দেখি আমার কাছে দরুদ আসে না। আমার ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতা, আমার অমক বান্দার দরুদ শরীফের হাদিয়া কই? ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, খবর নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই বান্দা তো আপনার প্রতি দরুদ পড়ে তার মনের খায়াশ মেটে নাই। সে আপনার রওজার পাশে আসিয়া একবার সালাম দেওয়ার জন্য রওনা দিয়েছিল। জিদ্দার প্রান্তে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহটা কবজ করে নিয়েছে, তার মৃত্যু ঘটায় দিয়েছে। সে এখন জিদ্দার ময়দানে পড়ে আছে। ও যুবক, এই জন্য আমি খবর পেয়ে আর আমার রোজায় থাকতে পারি নাই। যে যুবক প্রতিদিন রাত্রে ঈশান নামাজের পরে 300 বার দরুদ শরীফ আমার প্রতি পড়েছে, আমার সেই উম্মতের প্রতি আমি কেমনে বসে থাকি? আর থাকি নাই। আমার উম্মতের চেহারাটা দেখার জন্য আমি নবী আমার উম্মতের লাশের পাশে এসে গিয়েছি। ও বন্ধু, আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রহমতুল্লাহ আলাইহি এই দরুদের ফজিলত সম্পর্কে এই কিতাবটা লিখতে গিয়ে, এই কিতাবটা যখন লিখেছে, এই কিতাবটা লিখতে গিয়ে উনি ওই আমলটা করেছে। আমার বন্ধুরে আল্লামা শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহির যখন ওই যুবকের কাছে এই আলোচনাটা শুনলেন, এই ঘটনাটা শুনলেন, যুবক ডালতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি চিন্তা করেছি দরুদ শরীফ পড়লে যদি নবী আসে, নবীর শাফায়াত পাওয়া যায়। এই জন্য আমি এই জায়গা আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়তেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, এই দুনিয়ার জমিনে